ট্রান্সজেন্ডার এমন একজন পুরুষ বা নারীকে বোঝায় যাকে আল্লাহ তাআলা একজন পূর্ণ পুরুষ বা নারী হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু তারা এই সৃষ্টিতে অসন্তুষ্ট। তারা আল্লাহর সিদ্ধান্ত ও তাদের জন্মগত লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারী কিংবা নারী থেকে পুরুষ হতে চায়। চলুন জেনে আসি ট্রান্সজেন্ডার প্রসঙ্গে ইসলাম কি বলে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। সূরা ৩ আয়াত ৪। মহান আল্লাহ মানুষকে যে স্বাভাবিক দেহাবয়ব দিয়ে সৃষ্টি করেছেন সেটাই তার জন্য উৎকৃষ্ট নেয়ামত। ইসলামী বিধিবিধানের বাইরে গিয়ে একে পরিবর্ধনের অধিকার কারণেই। লিঙ্গ পরিবর্তন ইসলামে জঘন্যতম হারাম ও কবিরা গুনাহ। ইসলামে এর কোনো সুযোগ নেই। মহান আল্লাহ পুরুষকে পুরুষালী বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, তা সেভাবেই বজায় রাখা, এবং নারীকে যে নারীত্বের বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন তাও সেভাবে ধরে রাখাই ইসলামের বিধান। এটা এমনই এক ব্যবস্থা যা না হলে মানব জীবন যথাযথভাবে চলবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর বেশধারী পুরুষদের এবং পুরুষের বেশধারী নারীদের অভিসম্পাত করেছেন। বুখারী 5885। ইসলামী আইনবিদেরা এ বিষয়ে একমত যে ট্রান্সজেন্ডার হচ্ছে মহান আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন, যা সুস্পষ্ট হারাম। আবার অনেকের ভাষ্যমতে এটি কুফরি। তাফসিরে কুরতুবীতে ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, মহান আল্লাহর সৃষ্টিতে কোনোরূপ পরিবর্তন করা নাজায়েজ। হাদিসেও এ ব্যাপারে কঠোর হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করা হয়েছে এবং যারা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি ঘটায় তাদের অভিসম্পাত করা হয়েছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সব নারীর উপর অভিসম্পাত করেছেন যারা অঙ্গে উল্কি আঁকে ও অন্যকে দিয়ে উল্কি আঁকায় এবং সৌন্দর্যের জন্য ভ্রূর চুল উপড়ে আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করে। তিরমিজি 2782। আমাদের সমাজে হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষের ধারণা আছে। ট্রান্সজেন্ডারবাদের কথা শুনলে বেশিরভাগ মানুষ মনে করে এটা হয়তো হিজড়াদের অধিকার নিয়ে কোনো আন্দোলন। এটা মারাত্মক ভুল ধারণা। এই দুটি জিনিস একেবারেই আলাদা। নারী পুরুষের মাঝামাঝি একটা অবস্থা আছে, পুরুষও নয় নারীও নয়, অথবা নারী পুরুষ উভয়ের সংমিশ্রণ। কোনো একদিক চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত সেটিকে তৃতীয় লিঙ্গ বা হিজড়া বলা হয়। হিজড়াদের অধিকার ইসলামে স্বীকৃত।